আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দীর্ঘদিন যাবৎ মুক্তপুর এবং পঞ্চবটির রাস্তার মেরামত কাজ, ফ্লাইওভারের কাজ চলছে, কিন্তু অপরিকল্পিতভাবে সেফটিবিহীন এই কাজগুলি চলছে। জনগণের জন্য খুবই ভোগান্তি হচ্ছে। তার ধীরগতির কাজের জন্য খুবই এলাকার মানুষের জনজীবন অদৃষ্ট। এমনি পরিস্থিতিতে এরা দেখতে পাচ্ছে না আমার সামনে আর ড্রেনের কাজ করছে। এই ড্রেনগুলো এই 3 মাস আগে এই পর্যন্ত গর্ত করে রাখছে, তারপরে এইভাবে অবস্থা আছে। কালকে রাত্রে আবার কাজ কিছুটা গর্ত করে আবার চলে গেছে। আজকে সকালে এরা বেকু দিয়ে কাজ করা অবস্থায় নিচে ড্রেনের লাইনের নিচে গ্যাসের লাইন ছিল, ওটা তারা লিক করে ফেলছে। গ্যাসের অবস্থায় দুর্গন্ধে পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করলে এলাকার লোকজন কর্তৃপক্ষকে অবহিত করলে কর্তৃপক্ষের লোক আসে, কিন্তু তারা গ্যাসের লাইন যেহেতু একটা বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজ, তারা গ্যাসের লাইন বন্ধ না করে তারা কাজ করতেছিল। এর মধ্যে গ্যাস লিক হয়ে ব্লাস্ট হয়ে এই জায়গায় আগুন লেগে যায়। যেহেতু এই জায়গায় পৌরসভার সিটি কর্পোরেশন মার্কেট আপনারা জানেন 40-50টার মতো দোকান আছে, একটার সাথে আরেকটা প্রতিটা দোকান লাগোয়া। এর মধ্যে ল্যাব তোষকের, কেমিক্যালের দোকান আছে, ফার্নিচারের দোকান আছে। যদি একটা দোকানে আগুন লাগে, পরম্পরায় কিন্তু প্রত্যেকটা 50টা দোকান ভস্মীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানুষের জীবনযাত্রা এবং ভবিষ্যৎ কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়তে পারতো। যাই হোক, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে এলাকার মার্কেট কর্তৃপক্ষের এবং যারা উপস্থিত ছিল তার সহযোগিতায় বালি মাটি দিয়ে এটার আমরা নিভাইতে সক্ষম হয়েছি। আপনারা অবগত আছেন যে মুক্তপুর এবং পঞ্চবটি রাস্তার মধ্যে যে কাজগুলি করতেছে, আসলে কোনো সেফটির ব্যবস্থা নাই। পুরো তো রাস্তার মধ্যে তারা সেফটি গার্ড দিতে পারতো, সেফটি গার্ড ছাড়াই তারা কাজ করতেছে এই খোলামেলা অবস্থায় জীবন ঝুঁকির মধ্যে। এখন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওদের আহ্বান রাখবো যেন তারা দ্রুত কাজটা সম্পন্ন করে এবং সিকিউরিটিবিহীন, মানুষের জানমাল নিরাপত্তাবিহীন তারা যাতে এই ধরনের কাজ না করতে পারে, এটা আমার কর্তৃপক্ষের কাছে আহ্বান থাকে। ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় জানতে চাই মনির ভাই, এখানে আগুন লাগানোর পরে কোনো ক্ষয়ক্ষতি বা কারো কোনো সমস্যা হয়েছে কিনা? আমার জানা মতে এই দোকানটার প্রায় প্রচুর ভস্মীভূত হচ্ছে এবং আগুন নেবানোর ব্যাপারে 3 জন আহত হয়েছে, একজন হাসপাতাল আছে এই মুহূর্তে আমি জানি। তো ধন্যবাদ মনির ভাই আপনাকে আমাদের সাথে তথ্যগুলো শেয়ার করার জন্য। দর্শক শুনছিলেন যে এখানে অব্যবস্থাপনার কারণে এখানে যে কার্যক্রম চলছে, যারা কাজগুলো পরিচালনা করছে তাদের তাদের অনীহার কারণে আজকে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা আরো ঘটতে পারতো বলে মনির ভাই আমাদেরকে জানাচ্ছিলেন। এই আশেপাশে যে দোকানপাটগুলো রয়েছে, এই দোকানপাটগুলো কিন্তু একটা দোকানে আগুন লেগে গেলে এই জায়গার আশেপাশে যে প্রতিটা দোকান কিন্তু পুড়ে ছাই হয়ে যেত, এমনটাই বলছিলেন। এবং আগুন লাগানোর পরে এলাকার যে আশেপাশে যারা বসবাস করেন তারাই মূলত এটাকে নিভানোর জন্য সক্ষম হয়েছে। তারপরও ফায়ার সার্ভিসের লোক, তাদের খবর দেওয়া হয়েছিল, তারা এসেছে, আসার পরে নিয়ন্ত্রণ হয়েছে। কিন্তু এখানে কিন্তু 2 থেকে 3 জন আহত এবং নিহত মতো আহত হয়েছে। একজন হাসপাতালে ভর্তি আছে। এই বিষয়ে এখানে কিন্তু কথাবার্তা চলতেছে। তো মনির ভাইয়ের যে দাবি, অত্র এলাকাবাসীর যে দাবি, আপনারা কাজ করেন, সুন্দর মতো করেন, সেফটি নিয়ে নিরাপত্তার সহিত আপনারা কাজ করেন। আপনারা অব্যবস্থাপনা করে মানুষের ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আপনারা তো এইভাবে কাজ করতে পারেন না, সেটাই বলছিলেন অত্র এলাকার সাধারণ জনগণ। তো ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইন লাইভের সাথে থাকুন।